हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल नवोदय विद्यालय समितिर तरफ থেকে নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সেই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী নবোদয় বিদ্যালয়ে টিজিটি পিজিটি এবং মিসলেনিয়াস পোস্টে টিচার রিক্রুট করা হবে। টোটাল ভ্যাকেন্সি 1600 উপরে রয়েছে। এই পোস্টে আবেদন করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, এজ কত লাগবে, কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে আমি আমার চ্যানেলে ভিডিও অলরেডি আপলোড করেছি। যদি না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। অলরেডি আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গেছে 2 জুলাই থেকে। আবেদনপত্র গ্রহণ করার লাস্ট ডেট রয়েছে 22 জুলাই। তাই যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন এর মধ্যে আবেদনপত্র সাবমিট করে দিন। এই টিজিটি পিজিটি এবং মিসলেনিয়াস টিচার রিক্রুট কিভাবে করা হবে, কিভাবে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে, এক্সামের প্যাটার্ন কি রয়েছে, কোন সিলেবাসে পরীক্ষা হবে, টিজিটি পিজিটির সমস্ত বিষয়ের সিলেবাস নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই পোস্টগুলিতে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে এক্সামের মাধ্যমে। প্রথমে হবে সিবিটি টেস্ট এক্সাম। এই সিবিটি টেস্ট এক্সাম যারা যারা কোয়ালিফাই করবে তারপর তাদের হবে ইন্টারভিউর পর ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। এই সিবিটি টেস্ট যে এক্সাম হবে সেটা কোন সিলেবাসের ওপর হবে সেই সিলেবাস নিয়ে ডিসকাস করব। পোস্ট গ্রাজুয়েট টিচার এবং ট্রেন গ্রাজুয়েট টিচারের সিলেবাস প্রায় সেম। প্রথমেই ডিসকাস করব পোস্ট গ্রাজুয়েট টিচারের সিলেবাস সম্পর্কে। টোটাল 6টা পার্ট রয়েছে। 6টা পার্টের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট হলো পার্ট 6। এই পার্টটা হলো কোয়ালিফাইং পার্ট। এই পার্টটা কোয়ালিফাই না করলে পার্ট 1, 2, 3, 4, 5 এই 5টা পার্ট ইভ্যালুয়েট করা হবে না। ওই জন্য এই পার্টটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এই পার্টে জেনারেল ইংলিশ থেকে 10 নম্বরে প্রশ্ন থাকবে, জেনারেল হিন্দি থেকে থাকবে 10 নম্বরে প্রশ্ন। টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে 20, টোটাল মার্কস রয়েছে 20। 20টা প্রশ্ন থাকবে, 20 নম্বরে পরীক্ষা হবে। জেনারেল ইংলিশ থেকে যে 10 নম্বরে প্রশ্ন থাকবে সেখানে কোয়ালিফাইং মার্কস 40% পেতে হবে, অর্থাৎ 4 পেতে হবে। জেনারেল হিন্দি থেকে যে 10 নম্বরে প্রশ্ন থাকবে সেখানেও 40% মার্কস অর্থাৎ 4 পেতে হবে। জেনারেল ইংলিশে যদি কেউ 8 পেয়ে গেল আর জেনারেল হিন্দিতে হয়তো কেউ 1 কিংবা 2 পেল, তাহলে ওই ক্যান্ডিডেট কিন্তু এই পার্ট 6 কোয়ালিফাই করবে না, কারণ প্রত্যেকটা গ্রুপে 40% মার্কস পেতে হবে। এখানে বলাই আছে দিস পার্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার অনলি উইথ মিনিমাম 40% মার্কস ইন ইচ ল্যাঙ্গুয়েজ গ্রুপ। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ গ্রুপে 40% মার্কস পেতে হবে, তবেই আপনারা পার্ট 6 কোয়ালিফাই করবেন। ওই জন্য এই পার্টটা ভেরি ইম্পর্টেন্ট। এই পার্ট 6 যারা যারা কোয়ালিফাই করবে তাদের এই 5টা পার্ট, প্রথমে যে রয়েছে পার্ট 1, 2, 3, 4, 5 এই 5টা পার্টকে ইভ্যালুয়েট করা হবে। এই 5টা পার্টের মধ্যে পার্ট 1 থেকে কোশ্চেন আসবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন আসবে, 10টা প্রশ্ন থাকবে, তার জন্য মার্কস থাকবে 10 নাম্বার। পার্ট 2 থেকে থাকবে রিজনিং অ্যাবিলিটি থেকে কোশ্চেন থাকবে, 20টা প্রশ্ন থাকবে 20 নাম্বারে। পার্ট 3 থেকে 10টা প্রশ্ন থাকবে 10 নাম্বারে। পার্ট 3 থেকে থাকবে আইসিটি নলেজের উপর প্রশ্ন। পার্ট 4 টিচিং অ্যাপটিটিউডের ওপর 10 নাম্বারে প্রশ্ন থাকবে, 10টা প্রশ্ন থাকবে। পার্ট 5, এই পার্ট 5টা হলো সবার ক্ষেত্রে আলাদা। এটা সাবজেক্টের প্রশ্ন থাকবে, সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে, 80টা প্রশ্ন থাকবে, 80 নাম্বারে কোশ্চেন থাকবে। এই সাবজেক্টটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা হবে। প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস সম্পর্কে বলা আছে, সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস অ্যাজ অন এনভিএস ওয়েবসাইট আন্ডার রিক্রুটমেন্ট হেডিং। এর সাথে থাকবে আন্ডারস্ট্যান্ডিং অফ ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ টিচিং বেসড কোশ্চেন থাকবে, অ্যান্ড এক্সপিরিয়েন্সিয়াল অ্যাক্টিভিটি বেসড প্যাডাগোগি অ্যান্ড কেস স্টাডি বেসড কোশ্চেন থাকবে। তার সাথে থাকবে NEP 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 রিলেটেডও কোশ্চেন থাকবে। টোটাল এখানে 80টা প্রশ্ন থাকবে। টোটাল মার্কস এর জন্য রয়েছে 80। এই পার্ট 1, 2, 3, 4, 5 এই 5টা পার্ট থেকে টোটাল প্রশ্ন থাকবে 130টা প্রশ্ন থাকবে। টোটাল মার্কস রয়েছে 130। টাইম রয়েছে এর জন্য 3 ঘন্টা। 3 ঘন্টা ধরে এক্সাম হবে। এই ক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে, 1/4। এখানে বলাই আছে ফর অল সাবজেক্ট অফ পিজিটিস পার্ট 1 to 4 উইল বি কমন। 1 থেকে 4 পর্যন্ত সেমই রয়েছে, শুধুমাত্র 5 নম্বর পার্টটা যে যা সাবজেক্ট ওয়াইজ সিলেবাস আলাদা হবে। এইবারে দেখে নেব টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্রাজুয়েট টিচার অ্যান্ড মিসলেনিয়াস টিচার পোস্টের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে জানব।
পোস্ট গ্রাজুয়েট টিচারের মতো ট্রেন গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রেও সেম 6টা পার্ট রয়েছে। 6টা পার্টের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এই পার্ট 6। এখানেও কোয়ালিফাইং মার্কস পেতে হবে। কোয়ালিফাইং মার্কস রয়েছে 40%। এখানে পিজিটির তুলনায় এই সিলেবাসটা একটু ডিফারেন্ট রয়েছে। এখানে এই পার্ট 6-এ জেনারেল হিন্দি থেকে 10 নম্বরে প্রশ্ন থাকবে, জেনারেল ইংলিশ থেকে 10 নম্বরে প্রশ্ন থাকবে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 10 নাম্বার। টোটাল 30টা প্রশ্ন থাকবে, 30 নম্বরে পরীক্ষা হবে পার্ট 6। এই পার্টে প্রত্যেকটা গ্রুপে কিন্তু 40% মার্কস পেতে হবে। প্রত্যেকটা গ্রুপে 40% মার্কস পেলে তবে গিয়ে এই পার্ট 6টা কোয়ালিফাই করা যাবে। এখানে বলাই আছে দিস পার্ট ইজ এ কোয়ালিফাইং ইন নেচার অনলি উইথ মিনিমাম 40% মার্কস ইন ইচ ল্যাঙ্গুয়েজ গ্রুপ। Part 1 to 5 of the candidate will not be evaluated if he or she fails to attain qualifying marks in Part 6. Part 6-এ যদি কেউ কোয়ালিফাইং মার্কস না পায় তাহলে কিন্তু ওই ক্যান্ডিডেটের বাকি পার্টের খাতা ওগুলো ইভ্যালুয়েট করা হবে না। টিজিটি সিলেবাসে পার্ট 1 থেকে কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন আসবে, 10 নম্বরের কোশ্চেন থাকবে, তার জন্য 10টা প্রশ্ন থাকবে। পার্ট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন থাকবে, 10টা কোশ্চেন থাকবে, রিজনিং অ্যাবিলিটি থেকে কোশ্চেন থাকবে। পার্ট 3-তে আইসিটির নলেজের ওপর প্রশ্ন থাকবে, 10টা প্রশ্ন থাকবে, তার জন্য মার্কস থাকবে 10 নাম্বার। পার্ট 4 টিচিং অ্যাপটিটিউডের ওপর কোশ্চেন থাকবে, 10টা প্রশ্ন থাকবে 10 নাম্বারে। পার্ট 5 যে যা নিজের সাবজেক্টের উপর কোশ্চেন থাকবে, সাবজেক্টের ওপর 80টা প্রশ্ন থাকবে, তার জন্য মার্কস রয়েছে 80 নাম্বার। সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস ডিফিকাল্টি লেভেল গ্র্যাজুয়েশন। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ডিফিকাল্টি লেভেলটা বলা হয়েছে গ্র্যাজুয়েশন লেভেল টাইপের পরীক্ষা হবে, গ্র্যাজুয়েশন লেভেল টাইপেরই কোশ্চেন থাকবে। আন্ডারস্ট্যান্ডিং অফ ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ টিচিং অ্যাপটিটিউড বেসড কোশ্চেন থাকবে অ্যান্ড এক্সপেরিয়েন্সিয়াল অ্যাক্টিভিটি বেসড পেডাগোগি অ্যান্ড কেস স্টাডি বেসড কোশ্চেন থাকবে। এখানেও ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 থেকেও কোশ্চেন থাকবে। টোটাল এখানে 80টা প্রশ্ন থাকবে, 80 নম্বরে পরীক্ষা হবে। তবে যারা যারা ফিজিক্যাল এডুকেশন টিচার পোস্টে আবেদন করবেন তাদের জন্য এখানে আরেকটা জিনিস ইনক্লুড রয়েছে, খেলো ইন্ডিয়া অ্যান্ড ফিট ইন্ডিয়া প্রোগ্রাম থেকে প্রশ্ন থাকবে। যারা পেটের জন্য অ্যাপ্লাই করবেন শুধুমাত্র তারাই এই টপিকটা নিয়ে পড়াশোনা করবেন, কারণ তাদেরই শুধুমাত্র এখানে বলাই আছে তাদেরই শুধুমাত্র এই খেলো ইন্ডিয়া অ্যান্ড ফিট ইন্ডিয়া প্রোগ্রাম থেকে প্রশ্ন আসবে। টোটাল এই 5টা পার্ট থেকে কোশ্চেন আসবে 120টা, তার জন্য মার্কস রয়েছে 120। টিজিটির ক্ষেত্রেও টাইম দেওয়া আছে 3 ঘন্টা, 3 ঘন্টা পরীক্ষা হবে। এখানেও নেগেটিভ মার্কিং রয়েছে, নেগেটিভ মার্কিং রয়েছে 1/4। টিজিটির ক্ষেত্রে যে যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, হিন্দি, কন্নড়, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, বোডো, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু, গারো, খাসি, মিজো, ইংলিশ। প্রথমেই সিবিটি টেস্ট এক্সাম হবে। সেই সিবিটি টেস্ট এক্সাম যারা যারা কোয়ালিফাই করবে তাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউর পর তারপর ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। ইম্পর্টেন্ট ডেটগুলো সম্পর্কে অলরেডি আমি বলেছি। রেজিস্ট্রেশন প্রসিডিওর অলরেডি স্টার্ট হয়ে গেছে 2 জুলাই থেকে। আবেদনপত্র গ্রহণ করা হবে 22 জুলাই পর্যন্ত। অনেক ভ্যাকেন্সি রয়েছে, তাই যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন অতি অবশ্যই আবেদন করে দিন। আজকের এই সিলেবাস নিয়ে যদি কারো কোনো কিছু কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অতি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।